ব্যস্ত শহরের কোলাহলে যানজট আর যান্ত্রিক জীবনের মাঝে মানুষ যখন একটু শান্তি খোঁজে তখনই মন ছুটে যায় গ্রামে। আজ আমরা এসেছি বাংলার এক শান্ত সবুজ গ্রামে। চারপাশে সবুজ ক্ষেত, পাখির ডাক, নির্মল বাতাস যেন প্রকৃতির এক উপহার। মৃদু বাতাসে দুলতে থাকা এসব ফুল যেন নীরবে প্রকৃতির গল্প বলে যাচ্ছে। এসব অপরূপা ফুলের গাছ দেখলে আপনি থমকে যাবেন, সঙ্গে সঙ্গে যে কেউ এই গাছগুলো দেখলে দাঁড়াতে বাধ্য হবে। গ্রামীণ জীবনের সবচেয়ে মজার বিষয় হলো নিজের রোপণ করা কোনো গাছ থেকে সেই ফলটিকে পেড়ে খাওয়ার মুহূর্তটুকু। আমরা তেমনই এক মুহূর্তের সাক্ষী হলাম। গাছ থেকে আম পেড়ে নিজের হাতে সেই আমটিকে ধরে দেখার এবং গ্রামীণ পরিবেশে উপভোগ করে সে আমটির স্বাদ নেওয়ার সৌভাগ্য আমাদের হলো। আম খেতে খেতে সেই ছোটবেলার একটি ছড়া মনে পড়ে গেল। চলুন, যেহেতু মনেই পড়ে গেছে, ছড়াটি বলেই ফেলি। মামার বাড়ি জসিমউদ্দিন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। একটু চোখ ফিরালেই দেখা মিলে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ফল। প্রকৃতির এমন সুন্দর দৃশ্য দেখে মনে হয় থেকে যায় গ্রামের কোনো এক কোণে। প্রকৃতির এই মনোমুগ্ধকর সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। একবার এই প্রকৃতির উপরে চোখ পড়লে চোখ ছড়ানো আসলেই কঠিন। মনে হবে সময়টা যেন এখানেই থেমে থাকুক, আর এই সৌন্দর্য উপভোগ করি অনন্তকাল। গ্রামের বাচ্চাগুলো সহজ সরল বটে, কিন্তু একটু দুষ্ট প্রকৃতির। ঘরের চালের উপর এরকম গাছ দেখে চোখ জুড়িয়ে গেল। প্রাণীগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে আর শান্তভাবে। যদি শহরের ব্যস্ততা থেকে মুক্তি চান, যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে একবার গ্রামে আসুন। দুপুরের রোদে গ্রামের সৌন্দর্য আরো ফুটে ওঠে। কৃষকরাও মাঠে কাজ করে, সাথে শিশুরাও মাঠে খেলাধুলা করে। তাদের হাসি আর আনন্দ গ্রামকে আরো প্রবন্ধ করে। শান্তির খোঁজে গ্রামে আসলে আপনি ভুল করবেন না। একবার যদি এই গ্রামের মায়ায় পড়ে যান, শহরের কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। দিনের শুরুটা রোদ দিয়ে হলেও দিনের শেষটা কিন্তু শেষ হলো বৃষ্টি দিয়ে। এরকম গ্রামীণ ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন।